আল্লাহর আইন, আল্লাহর বিধান পরিবর্তন করার মতো কি এই পৃথিবীতে কেউ আছে? আজ পর্যন্ত কি কোরআনের একটা আয়াত, একটা হরফ কি কেউ কি পরিবর্তন করতে পেরেছে? আজকে দেশে নারী হাই কমিশন গঠন করেছে, তারা যৌনতার নামে তারা স্বাধীনতা চায়, কথা বলেন, তারা সমান অধিকার চায়। তাহলে এটা কোরআনের বিরুদ্ধে কিনা? আর কোরআনের বিরুদ্ধে কিনা? গোটা বাংলার মুসলমান যদি নারী হাই কমিশন এর রায় বাস্তবায়ন করা হয়, ডক্টর ইউনূসও এই দেশে টিকে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুসলমানের দেশ, এটা স্বাধীন বাংলাদেশ। এই দেশে ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন হবে, এটা কোনো মুসলমান মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে মাথায় তুলতে পারি, আমার মাথা থেকে আছাড় দিতে বেশি সময় লাগে না আমাদের, কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষদেরকে হাবা দিয়ে মাথা তুলতে পারি, ক্ষমতা বসাতে পারি, আবার ক্ষমতা থেকে নামাইতেও এই জাতির বেশি সময় লাগে না। এই জাতি বুঝে গেছে কিভাবে ক্ষমতা থেকে নামাইতে হয়, কথা বলেন। তাহলে নারী হাই কমিশন এটা প্রত্যাহার করতে হবে অনতি বিলম্বে। এটা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষের একটাই প্রাণের দাবি, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আয়াত যদি নারী হাই কমিশনের এই যে প্রস্তাবনা রয়েছে, এই প্রস্তাবনার উপর যদি সই করা হয়, এগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কার সাথে সাংঘর্ষিক? আল্লাহর সাথে সাংঘর্ষিক, কথা বলেন। আল কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, কোন মুসলমান এটা কি মেনে নিবে? মেনে নিবে? কেউ মেনে নিবে না। সুতরাং অনতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। আমরা বাংলাদেশ মানুষ শান্তিপ্রিয়, আমরা কখনো অশান্তি পছন্দ করি না। যেইভাবে নেতানিয়াহু ফিলিস্তিনের গাজার শান্তির মানুষদেরকে অশান্তি করে তুলেছে, আল্লাহ তাআলা এখন তাদেরকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালাচ্ছে কিনা? জ্বালাচ্ছে। আল্লাহ যা চান তা হয়। সুতরাং আমাদেরকে যেই সব মানুষ গজব প্রাপ্ত হয়েছে তাদের পথে চলার জন্য নিষেধ করছে কি? তাদের পথে যেন আমরা না চলি। আর যাদেরকে নিয়ামত দিয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দিয়েছে আমাদেরকে সেই পথে চলতে হবে। যেই কাজ করে যারা জান্নাতি হয়েছে, আপনাকে আমাকে সেই পথে চলতে হবে। আর যারা খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, আল্লাহর গজবে ফেরাউন, কারুন, হামান সহ যারা আল্লাহর গজবে গজবপ্রাপ্ত হয়েছে, তাদের পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে। কথাটা কার? কোথায় আছে? সূরা ফাতিহার শেষ নম্বর আয়াতে আছে।